একটা হাদিস মনে পড়লো, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ যখন বান্দা 2 রাকাত নামাজ পড়ে, নফল হোক, ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, যে কোনো নামাজ হোক, 2 রাকাত যখন পড়ে তুমি কতটুকু সওয়াব দাও? আল্লাহ বলে, জিবরিল যখন তুমি জান্নাতের মধ্যে 700 বছর তোমার ডানা দিয়ে যতটুকু জায়গা অতিক্রম করবে, অতটুকু জায়গার সওয়াব আমি সেই বান্দার আমলনামায় লিখে দেই। কয় রাকাত? মাত্র 2 রাকাত। আপনি 2 রাকাত নামাজ পড়েই জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ। 2 রাকাত পড়েই। এখন জিবরাইল আলাইহিস সালামের ডানার কথা জানতে চান? ওই 600-700 ডানা হাদিসের মধ্যে আসছে। ওই ডানা কতটুকু স্পিড আপনি জানতে চান? আপনার আইডিয়াও হবে না। হাদিসের মধ্যে এরকম এসেছে, আমার নবী যখন বলতেছেন, এ জিবরিল তোমার তো 600-700 ডানা আছে, বাতিনি ভাবে তোমার 70,000ও আছে। এখন জাহিরি ভাবে 6 থেকে 700 যে ডানা আছে, এটা কয়বার বাড়ি দিছো? পুরা ডানা? বলে হুজুর 4 বার। ইয়া রাসূলুল্লাহ 4 বার বাড়ি দিছি। সুবহানাল্লাহ। কয়বার? 4 বার বাড়ি দিছি। বলে কখন? বলে প্রথমবার যখন বাড়ি দিছি ইয়া রাসূলুল্লাহ তখন সিদরাতুল মুনতাহায় ছিলাম। ইউসুফ আলাইহিস সালামকে তেনার ভাইরা কূপে নিক্ষেপ করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, এই জিবরিল আমার ইউসুফকে তার ভাইরা কূপে নিক্ষেপ করছে, কুয়ার মধ্যে নিক্ষেপ করছে, যা তাকে বাঁচা, নয়তোবা সেই জাতিকে ধ্বংস করে দিব। বলে আমি একবারই দিয়ে এসে ইউসুফ আলাইহিস সালামকে ক্যাচ করলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বলে তারপর দ্বিতীয়বার কখন বাড়ি দিছো? বলে 4 বার। 4 বার এত স্পিডে আসছে। সুবহানাল্লাহ বলেন। 4 বার, ভালো মতো শুনে যান। তারপর বলে দ্বিতীয়বার? বলে দ্বিতীয়বার ইয়া রাসূলুল্লাহ যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছিল, যখন নিক্ষেপ করছিল আমি তখন জান্নাতে ওখানের মধ্যে ছিলাম, ইন্তজার করছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, এই জিবরিল আমার খলিলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য আগুনে নিক্ষেপ করছে নমরুদ বেদুরুদ, যাও আমার ইব্রাহিমকে খলিলুল্লাহকে বাঁচাও। বলে আমি ইয়া রাসূলের সেই 700-600 ডানা বাড়ি দিয়ে সাথে সাথে এসে আগুনে নিক্ষেপ হওয়ার আগেই ইব্রাহিম আলাইহিস সালামকে ক্যাচ করলাম। সুবহানাল্লাহ। বলে এরপরে? বলে এরপর হলো ইয়া রাসূলুল্লাহ যখন ইসমাইল জাবিউল্লাহর ব্যাপার আসলো, যখন কোরবানি দিবে ইব্রাহিম আলাইহিস সালাম, যখন পরীক্ষায় আল্লাহর পরীক্ষা দিবেন, যখন কোরবানি দিবেন, যখন ছুরির নিচে ইসমাইল জাবিউল্লাহর গর্দান, যখন এই গর্দানের মধ্যে ছুরি রাখা হলো, ছুরিটা চালানোর আগে আমার আল্লাহ বলেন, এ জিবরিল তাড়াতাড়ি যা, যদি ইসমাইলের কিছু হয়ে যায় মনে রাখবি তাহলে আমি প্রত্যেক বাবাকে ফরজ করে দিব তার সন্তানকে কতল করার জন্য, হত্যা নয় শাহাদাতের, এটা কোরবানি করার জন্য আমি ফরজ করে দিব। এই জন্য সাথে সাথে আমার জিবরিল আলাইহিস সালাম বলেন যে আমি জিবরিল ওই 600-700 ডানা বাড়ি দিয়ে গিয়ে দৌড়ায় গিয়ে হযরত ইসমাইল জাবিউল্লাহকে হেফাজত করলাম, আর ওই ছুরির নিচে ইসমাইলকে সরিয়ে আমি একটা দুম্বা রেখে দিলাম। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করেন, ছুরি চলতেছে, একটা সেকেন্ডও তো লাগবে না, কতটা স্পিড, কোথায় জান্নাত? 7 আসমান 7 জমিন, জানেন কতটুকু? এক আসমান থেকে আরেক আসমান 500 বছর রাস্তা। কোন 500 বছর? আল্লাহর 500 বছর। এই আমাদের যে সূর্য ডুবে উঠে এই 500 বছর, এই 24 ঘন্টার হিসাব না, যে সূর্য ডুবে গেল দিন ওখানে একটা শেষ, আবার সূর্য উঠলো দিন একটা শুরু, এই 24 আওয়ার্স 24 ঘন্টার কথা বলছি না, আল্লাহর একদিন। আর আল্লাহর একদিন মানে দুনিয়ার 50,000 বছর। সুবহানাল্লাহ বলে না? কয় হাজার বছর? 50,000, 50,000 ইয়ার্স, 50,000 বছর আল্লাহর একদিন। ওরকম একদিনকে হিসাব লাগায় 500 বছর রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছর রাস্তা, এর তৃতীয় থেকে চতুর্থ 500 বছর রাস্তা, এভাবে 7 আসমান 7 জমিন, তারপরে গিয়ে ওইখানের মধ্যে জান্নাত জাহান্নাম, সেই কোথায় সিদরাতুল মুনতাহা, দুনিয়ার কুল কায়নাতের শেষ মঞ্জিল, ওখান থেকে 600-700 ডানা বাড়ি দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করলেন, কুয়া থেকে বাঁচালেন, তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচালেন, তারপর ইসমাইল জাবিউল্লাহর সে ছুরি থেকে বাঁচায় ওখানে দুম্বা রেখে দিলেন। এরপরে দেখেন জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা, বলতেছি ইয়া রাসূলুল্লাহ চতুর্থবার যখন উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ হলো, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যা আমার রাসূল পাকের রক্ত মুবারক দাঁত মুবারক জমিনে যদি পড়ে আমি কুল কায়নাত জ্বলন্ত করে দিব, কুল কায়নাত আমি জ্বালিয়ে দিব, পুড়িয়ে ছারখার করে দিব। জিবরিল আমিন বলে, আমি তো ওই চিন্তা করলাম যে ওই কুল কায়নাতের মধ্যে আমি জিবরিলও আছি, তার মানে আমিও গিয়েছিলাম, ওই দিন আমিও শেষ হয়ে যেতাম। সাথে রাতে আমি ডাক দিয়ে ওখান থেকে ডাক দিয়ে যখন আল্লাহর হুকুম হলো আমি জান্নাত থেকে দৌড়ায় গিয়ে যখন মদিনাওয়ালা রক্ত মোবারক আর দাঁত মোবারক ক্যাচ করব, দেখে ওখান দিয়ে আমি জিবরিলের আগে আরেকটা হাত ঢুকাই গেছে আবু বকর সিদ্দিকের হাত। আল্লাহ আল্লাহু আকবার বলেন। 2 রাকাত নামাজের জিবরিল আলাইহিস সালাম
70,000 বছর। যতটুকু জান্নাতে উঠবেন, আমার আল্লাহ বলেন 2 রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ ওই সওয়াবটাও সেই বান্দার নামায় আমলের মধ্যে দিয়ে দিই। সুবহানাল্লাহ, আলো জোরে আল্লাহু আকবার। যারা এই সোশ্যাল মিডিয়াতে মোবাইলে সময় নষ্ট করেন যুবক, আপনাদের উদ্দেশ্যে বললাম, 2 রাকাত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। কিন্তু নামাজ হইতে হবে মাথা ঝুঁকার আগে, যে নামাজে মন আগে ঝুঁকে যায়, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন।